রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আজ দ্বাদশী, আর আমার অনেক ভোরবেলা আজ পুজো অর্চনা সব হয়ে গেছে। তোমরা তো দেখেছো কালকে রাতে অনেক সবজি আমার নিয়ে করেছি, সব কাজকর্ম করে অনেক রাত হয়েছিল শুতে। আবার অনেক ভোরবেলা উঠে পুজো অর্চনা সেরে নিয়ে আমি এখন রান্নায় চলে এসেছি। আজ অনেক বৈষ্ণব সেবা হবে বাড়িতে, সে কারণে এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। কারণ সকাল সকাল রান্না না শুরু করলে 12টার মধ্যে ভোগ দেওয়া যাবে না, সে কারণে আজ অন্ততপক্ষে 100 জনের আয়োজন করা হয়েছে। আর আমাকেই রান্নাবান্না করতে হয়, কারণ এখানেও ওই ভোগ রান্না করার মতন কোনো লোক পাওয়া যায় না, সেই কারণে। এবং তাছাড়াও গোবিন্দের সেবা কাজ করতে আমার খুব ভালো লাগে, তাই আমি বেশিরভাগ করি। একমাত্র যখন অনেক লোকের আয়োজন করা হয় তখনই একমাত্র আমি অন্য লোক নিয়ে আসি, নিয়ে এসে তাদেরকে দিয়ে করাই। বাইরে থেকে আনতে হয়, আমাদের এলাকার মধ্যে ওই ধরনের কোনো লোক নেই, সেই কারণে। আর আমাকে সাহায্য করার জন্য 2-1জনকে বলেছি, তারা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আর দেখো আমি 5 রকম ভাজা প্রথমে করে নিয়েছি, আর এখন 5 মিশালি সবজিটি বসিয়ে দিয়েছি, কারণ এটা হতে অনেকক্ষণ টাইম লাগে। এখন দেখো সবাই চলে এসেছে, সবাই এসে কাজে লেগে পড়েছে। অনেক ভোরবেলা আমি এগুলো আরম্ভ করে দিয়েছি করতে, কারণ এগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে এখানে রেডি করে নিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। অনেক ভোরবেলা আজকে উঠতে হয়েছে, একে তো অনেক রাত্রে শুয়েছি, আর তার মধ্যে আবার অনেক ভোরবেলা উঠেছি। 5 মিশালি সবজি করার পর আগে টমেটোর চাটনিটা করে নিলাম। টমেটোর চাটনির মধ্যে একটু খেজুর দিয়েছি, কিশমিশ দিয়েছি, কাজু দিয়েছি, দিয়ে টমেটোর চাটনিটা করলাম। আর দেখো ওই দিদিটা এখানে লুচি ভাজছে, সবাই আমরা লেগে পড়ে সব কিছু করছি। একজন লুচি বেলে দিচ্ছে আর এই দিদিটা ভাজছে। আমাদের বাড়িতে মাঝে মধ্যে এরকম ভক্ত সেবা হয়ে থাকে, আমি প্রত্যেকবার সব কিছুই করি। এই দিদিকে বললাম, এখানে তুমি লুচি ভাজো আর আমি সাইডে পায়েস বসিয়ে দিচ্ছি, তুমি দেখো। এখন তার পায়েস ওইদিকে বসিয়ে দিয়েছি। আর আমার স্বামীকে বললাম, তুমি একটু কচু ঘন্টটার লক্ষ্য রাখো। কচু ঘন্টের মধ্যে আমি সম্বারে দিয়ে কচু বসিয়ে দিয়েছি, আর আমি চলে আসলাম আবার লুচি ভাজতে। আর ওই দিদিকে বললাম, তুমি একটু পায়েসটা লক্ষ্য রাখো, বলে আমি লুচি ভাজতে বসে পড়লাম। আর অপর্ণা বিশ্বাস নামা আমায় কমেন্ট করেছো যে আমার বাড়ি কোথায়। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার বাড়ি কোথায়, তবু তুমি আমায় বলেছো, তোমাকে আবার বলছি, আমার বাড়ি রায়গঞ্জ। রায়গঞ্জে একদম টাউনের মধ্যে না, একটু সাইডে যেতে হয়, আবার একটা টোটো করে কিংবা একটা গাড়ি করে। আমাদের এদিকে বাসও চলে, আর একটু সাইডে যেতে হয়। সেখানকার জায়গার নাম দুর্গাপুর। আমার রায়গঞ্জ দুর্গাপুর আমার বাড়ি। আর অপর্ণা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য। আর রূপকৃষ্ণ দাস নামে আমাকে জিজ্ঞেস করেছো আমার গুরুপাঠ কোথায়। আমার গুরুপাঠ বালুরঘাট। আর তুমি বলেছো তুমি কেশিঘাটে আশ্রিত, খুব ভালো লাগলো শুনে। আর আমাকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর রূপা আমায় বলেছো আমার রাধা দামোদর তোমার খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ রূপা তোমাকে। আমার রাধা দামোদর সত্যিই সুন্দর, শুধু আমার রাধা দামোদর না, তোমাদের গোবিন্দ খুব সুন্দর। এই পৃথিবীর মধ্যে কিছু যদি সুন্দর হয়ে থাকে তাহলে একমাত্র আমার রাধা গোবিন্দই সুন্দর। এখন দেখো আমার রান্নাবান্না সব হয়ে গেছে। 5 রকম ভাজা করেছি। 5 রকম ভাজার মধ্যে আছে আলু ভাজা, কাঁচা কলা ভাজা, পটল ভাজা, করলা ভাজা, আর দেখো এই যে বেগুন ভাজা। আর পাশে রয়েছে 5 মিশালি সবজি। আর এই হাঁড়িতে করে পায়েস করেছি। এই যে ভোগের জন্য অল্প করে অন্ন প্রথমে করে নিয়েছি, আবার অন্ন বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কচু ঘন্ট, চাল কুমড়ো শুক্তো, তারপরে আলু, পনির, ফুলকপি, কাবলি ছোলার রসা, আর মুগের ডাল। মুগের ডাল করেছি ক্যাপসিকাম, বিনস আর পনির দিয়ে, আর টমেটো চাটনি, লুচি। এখন আমার স্বামী ভোগ লাগাতে চলে এসেছে।
এই দেখো ভোগ হয়ে গিয়ে এখন আরতি হচ্ছে, ভোগ আরতি। তোমরা সবাই ভোগ আরতি দর্শন করো। আমরা বাইরে কীর্তন করছি। এই দেখো আমরা বাইরে সবাই ভক্তবৃন্দ মিলে আমি কীর্তন গাইছি। আজকে বাড়িতে সব কিছু খুব ভালো হয়েছিল, আনন্দ কীর্তন সব কিছু। একটু খাটনি বেশি হয়েছে, কিন্তু এই আনন্দের কাছে ওই খাটনি কোনো মূল্য নেই। আর এখন দেখো ভোগ সমাপ্ত হয়েছে, তোমরা সবাই ভোগ দর্শন করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। দেখো থালাটা যখন চারিদিক থেকে সব কিছু সাজিয়ে গোবিন্দের কাছে অর্পণ করি তখন কত আনন্দ লাগে। আর এই যা কিছু করছি এগুলো আমার করার মতো কোনো শক্তি নেই। প্রভু কৃপা করেছে, রাধারানী কৃপা করেছে বলেই তাকে দিতে পেরেছি। আর সাধুগুরু বৈষ্ণবের তো কৃপা আছেই। আর এই দেখো এই ভক্তটা এসেছে, এই ছোট বাচ্চাটা তার নাতনি হয়, সে তার মুখে ভাত দেবে প্রসাদ দিয়ে। সেই জন্য এখানেই তার মুখে ভাত হলো প্রসাদ দিয়ে। এরকম অনেকে এখান থেকে প্রসাদ নিয়ে গিয়ে বাচ্চাদেরকে মুখে ভাত দেয়। আর উনি ওনার নাতনিকে রাধা দামোদরের সামনেই ভাত খাওয়াবে, এই কারণে এখানেই মুখে প্রসাদ দিল। আর দেখো ভক্তবিন্দুরা প্রসাদ পেতে বসে পড়েছে। আমি তার ভক্তদেরকে একটু আরতি করে নিচ্ছি, কারণ ভক্তদের সেবা দিতে গেলে অনেক হৃদয় শ্রদ্ধা ভক্তি রাখতে হয়। আমরা তো কলিযুগের মানুষ, আমাদের অত ভক্তি প্রেম কিছুই নেই। তবু গোবিন্দের কাছে এইটুকুই কামনা করি, ভক্তদের কাছে এইটুকুই কামনা করি যেন একটু কৃষ্ণ প্রেম হয়। আমি তাই হাত জোড় করে সবার কাছে অনুরোধ করে বলছি, আপনারা নিজ গুণে কৃপা করে সেবা করুন। আমার তো সেবা দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। প্রভু আপনাদেরকে এনেছে প্রসাদ দেওয়ার জন্য, আপনারা নিজ গুণে সবাই কৃপা করে সেবা করুন। আজকে বাড়িতে অনেক ভক্ত সমাগম, তাই আমি খুব ব্যস্ত, তাই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। রাধে রাধে।